गुड मर्निंग फ्रेंड्स। आज के हलो शनिवार और आज के आमार लास्ट दिन दिल्लीते। कल के आमरा फेरत कलकाता चले जाच्छी। मोटामुटी आरआरेर काज हये गेछे और सार्थकेर जे इंजेक्शन एक लंग टार्म इंजेक्शन चलबे डेनिसोनैप करे सो दैट कि ओई টিউমারটাকে ওরা সলিড করতে পারে, ওটাও লেগে গেছে। আর ইনজেকশনটা না একদম ইনসুলিনের মতো পেটে লাগছে। আর আজকে চলুন আপনাকে আমি আর্মির সবথেকে বড় ক্যান্টিন টরাস ক্যান্টিনে নিয়ে যাচ্ছি। এইটা দিল্লিতে। আর এটা বলে নয়, অ্যাকচুয়ালি এটা ডিফেন্সের, নট অনলি শুধু আর্মির, এয়ারফোর্স, নেভি আর আর্মির সবথেকে বড় ক্যান্টিন। কি নেই এর মধ্যে, গাড়ি থেকে নিয়ে স্কুটার থেকে নিয়ে এসি, টেলার, এভরিথিং। তো দুপুর হয়ে গেছে মোটামুটি, তো আমরা প্রথমে লাঞ্চ খেয়ে নেবো। মাসি এইটাই দেখে খুশি হচ্ছিলো, কেন কি দিল্লি ইজ ভেরি এক্সপেন্সিভ, সব কিছু এক্সপেন্সিভ। এখানে ইভেন জিনিস সস্তা না, খাওয়া দাওয়াও সস্তা ছিল। তো মাসি বললো ধোসা, যেটা আমরা কিছুদিন আগে না সাগর রত্ন থেকে খেয়েছিলাম, ওটার প্রাইস আর এটার প্রাইসের মধ্যে হিউজ ডিফারেন্স। আর সব থেকে ভালো আমার লাগে না এই সাম্বারটা। দিল্লিতে না এই সাম্বারে থ্যাঙ্কফুলি চিনি দেয় না, সব কিছু ভালো, বাট সাম্বারে চিনি ভাল লাগে না। আর দিল্লিতে এই কুলচা, নান, এই টাইপের জিনিস, ডাল মাখনি, আর ওদের যে দইয়ের কোয়ালিটিটা এত ভালো না। তো রায়তা খাও, লস্যি খাও, সব কিছুই ভাল লাগে। তার সাথে আমরা না একটু এই হানি চিলি পটাটোও নিয়েছিলাম। এরপরে খাওয়া দাওয়ার পরে মাসি ওকে পার্কে ঘোরাতে গেল। আর আমরা যখন আগে দিল্লিতে, 1.5 বছর আগে দিল্লিতে ছিলাম, এই জায়গাটা আমাদের বাড়ির একদম পাশে ছিল। আর মাঝে মধ্যেই শীতকালে আমরা এখানে আসতাম। গুব্বু আরও ছোটো ছিল, কেনাকাটি করে, শপিং করে আর গুব্বুকে পার্কে খেলে যেতাম। তো এখানে দেখুন, বেডশিট থেকে নিয়ে, কম্বল থেকে নিয়ে, শাড়ি, টি শার্ট, তোমার ট্রাউজার্স, ক্রকারি আইটেমস, গ্লাসেস, শো পিসেস, কি পাওয়া যায় না, মানে সব কিছু। এইটা একদিনে পুরো ঘোরানো অ্যাকচুয়ালি নট পসিবল, কেন কি ম্যাক্সিমাম এরিয়াতে শ্যুট করা অ্যালাউড নয়। তো যেখানে যেখানে শ্যুট করা অ্যালাউড আমি দেখাচ্ছি। সো এই যে এই কাপটা তো আমার খুব পছন্দ হয়েছিল। আমার যদি ফ্লাইটে না যেতে হতো, ট্রেনে যদি আমি যেতাম না, আমি পাক্কা এই কাপটা নিতাম। আমার কাপের কেন জানি না, মাগ কাপ, এটার একটা ফ্যাসিনেশন আছে। আর শুধু জিনিসপত্র না, এখানে গাছপালাও পাওয়া যায়। আর ক্যান্টিন মানে একটা মোটামুটি একটা ডিসকাউন্টেড রেটেই থাকে। আর এই যে এটা কি সুন্দর যে ডেকোরেশন করেছে। আর এই যে তোমার নার্সারিটা না, যতগুলো এই পালাম এরিয়াতে, বেসিক্যালি এয়ারপোর্টের কাছে এই ইউনিটটা আছে। এখানে অনেক বড় এয়ারফোর্স আছে, আর্মি বেস আছে, সবাই এদের কাছ থেকেই নেয়। আর এই যে পাম ট্রিটা, এরিকা, এটা আপনি হোম সেন্টারেও পেয়ে যাবেন। মানে এত সুন্দর। আর আমি এই ক্যাকটাসের তো প্রেমেই পড়ে গেছি। মানে ঘরের মধ্যে না এই গাছগুলো লাগালে মানে আলাদাই ইন্টেরিয়রটা হয়ে যায়। আর মাসি প্রচণ্ড গাছপালা ভালোবাসে, জিনিস অত ভালোবাসে না যত গাছপালা। মানে মাসিকে যদি রেখে দাও সারাদিন, মাসি সারাদিন নার্সারিতে ঘুরতে পারে। আর এত সুন্দর সুন্দর আইডিয়া না। জলে তো আমরাও মানি প্ল্যান্ট করি, বাট এইভাবে একটা ছোট্ট প্লাস্টিকের মধ্যে বানানো জল দিয়ে মানি প্ল্যান্টটা দারুণ লাগছিল। আর গ্যাঁদা গাছ যতই সস্তা ফুল হোক, पर গার্ডেনে যখন শীতকালে গ্যাঁদা ফোটে, মানে খুবই ওই গার্ডেনটা এতই সুন্দর লাগে কি বলবো। আর আমাকে পার্কিং এরিয়া থাকে যেরকম খাচাকাচ ভরা, আর সবসময় এইভাবেই খাচাকাচ ভরা থাকে। আর সবাই এসছে 4 হুইলার, আর আমরা নিজের মাস্ট 3 হুইলারে চারদিক থেকে হাওয়া খেতে খেতে যাচ্ছি। সো ফাইনালি এবার আমরা ঘর বাপস যাচ্ছি, বিকেল হয়ে গেছে। আর আমি ডেফিনেটলি এই দিল্লির ওয়েদারটাকে মিস করব। আর এখন হচ্ছে ভোর 4টে, ফেরত যাচ্ছি, আমাদের ফ্লাইট আছে ভোরবেলার। আর রিয়েলি এই দিল্লির জায়গাটা না, এবার যেটা প্ল্যান করে এসছিলাম ডাক্তার দেখাবো, যেটা ভেবে এসছিলাম, মোটামুটি ফুলফিল হয়েছে থ্যাঙ্কফুলি। তো সেই জন্য আমি বলি না, পজিটিভ থাকো। দেখো সব প্রবলেম থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ না, প্রবলেম সবার লাইফেই থাকে, বাস হাউ আমরা ওটাতে ডিল কেমন করি এটাই ম্যাটার। আর বেশ ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা আছে, সেই জন্য গুবুকে টুপি আর এইসব গরম জামা পরিয়েছি। বাট কলকাতা ল্যান্ড করে কি করব জানি না, কেন কলকাতায় তো ভালোই গরম পাবো, আর এই গরম জামা পরে আমরা ভেপসে না যাই। আর এটা না হিন্ডানে, আমরা হিন্ডান এয়ারপোর্ট না মানে এয়ারফোর্সের তোমার রানওয়ের সাথে অ্যাটাচ আছে। তো বেশি কিছু নেই, একটাই দোকান, আর ওখানে গরমা গরম
গরম চা পাওয়া যাচ্ছিলো। আর এটা না টি ব্যাগওয়ালা চা না, আদা এলাচ দিয়ে ফোটানোওয়ালা প্রপার কড়ক চা। আর বেশ গরম, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওর মধ্যে গরম গরম চা না খেতে দারুণই লাগছিলো। প্রথম দিকটা একটু মুখ পড়ে গেল, বাট সিরিয়াসলি চাটা না নিলে আমার লস হয়ে যেত, কেন কি আমাদের ইন্ডিগোর ফ্লাইট ছিল। আর যারা যারা মানে জানে ইন্ডিগোতে চা নিয়েছে, ইন্ডিগোর চা আমার বাবা বলে পেচ্ছাপ আর ইন্ডিগোর চায়ের মধ্যে বেশি ডিফারেন্স নেই। ইটস ভেরি ব্যাড ল্যাঙ্গুয়েজ, বাট আমার বাবা ইউজ করে। সো ফাইনালি আমরা প্লেনে চড়ে গেছি আর বাপস যাচ্ছি কলকাতা। একটু তো এবার ডেফিনেটলি দিল্লিকে মিস করবো, মাসিকে মিস করবো। আমরা একটা ভালো টাইম স্পেন্ড করেছি, অলদো আবার প্রত্যেক 3 মাসে আমাকে দিল্লি আসতে হবে সার্থককে দেখানোর জন্যে। পার এবারের জন্য এই দিল্লির জার্নিটা এখানেই শেষ। তো একটু খাবার দাবার নিয়েছি, আমি পোহা নিলাম, সার্থক ম্যাগি নিল। আর এই ছাঁচটা, মানে আমি কেন যে পোহা নিলাম, এটা 2 গ্লাস নিলেই পারতাম, এত ভালো ছাঁচ না। মানে আমি পার্সোনালি দইয়ের এভরি আইটেমে আমি ভালোবাসি, ছাঁচও ভালোবাসি, লস্যিও ভালোবাসি। সার্থককে আমি অফার করলাম, সার্থক বললো না আমি খাবো না, ও অনলি লস্যি, সুইট লস্যি ভালোবাসে। তো কে কে আমার মতো ছাঁচও ভালোবাসে প্লিজ কমেন্ট করো। আর এই যে পোহাটা জঘন্য খেতে ছিল। প্লিজ ইন্ডিগোতে যারা যারা যাবে পোহাটা নিও না, উপমা যেটা সুজির উপমা ওটা নিও, ওইটা খুব ভালো খেতে। তো এবার আমি ফার্স্ট টাইম পোহা ট্রাই করলাম, ইটস খাট্টা খাট্টা, মানে ওই খাট্টা খাট্টা ফ্লেভার ভাল লাগে না। আর আজকে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম, 7 দিন ধরে খুব ঘোরাফেরা হয়েছে। আর এই যে আমার মনে হয় ওয়ার্ল্ডের সবথেকে বাজে খাবার হলো ম্যাগি। पर গুব্বুকে তো 5 বছর আমি কন্ট্রোলেই রেখেছিলাম, पर যত এখন বড় হচ্ছে, বাইরে যাচ্ছে, তখন সব কিছুর জন্য মানা করা যায় না। আর বাচ্চারা জেদিও হয়ে যায়, যদি সব জিনিসের জন্য হ্যাঁ করবেন তবুও যদি, না করলে তবুও, একটা ব্যালেন্স মেনটেন করা দরকার। সেই জন্য বাইরে ও যা চায় আমি দিই, কিন্তু ঘরে আমি কোনোদিন ওকে দেখবেন না আমি ম্যাগি খাওয়াচ্ছি। আর বাচ্চা তো বাচ্চা, বাবাও সেম, বাবাকেও আটকাতে হয়। আর ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেছি। আর কেন জানি না আমাদের লাগেজটা সবসময় আমার মনে হয় কি লাস্টে আসে, সবাই পেয়ে গেল আর আমরাই পাইনি। কার কার এমনি ফিল হয়, কার কার সাথে এমন হয়? হ্যাঁ, সো ফাইনালি আমাদের দীপক দাদা এসে গেছে, তো কলকাতা পৌঁছালাম। কিন্তু যতটা গরম ভাবছিলাম না কি দিল্লি থেকে এসে কলকাতায় খুব গরম লাগবে, ওইভাবে কিন্তু লাগেনি। আর এই যে আমাদের জানাশোনার রাস্তা, আপনাদের ইয়ারফোর্সে আমরা ঢুকে গেছি। আর যত এই ঘরের কাছে কাছে যাচ্ছি না, মনে হচ্ছে কখন ক্যাসপারকে দেখা করব, কেন কি অনেক দিন, 1 সপ্তাহ আমরা দূরে ছিলাম মোটামুটি। এত দিন ওকে ছেড়ে আজ পর্যন্ত আমরা যাইনি। সো ওর রিয়াকশনটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু ও রেগে যায়। আমি ইভেন 2 দিনের জন্য ওকে যদি ছেড়ে যায় না, তো ও খুব অভিমান করে। সো লেটস সি ও কি রিয়াকশন দেয়। এই যে ওকে আমি ডাকছি, মানে একদম বাঘের মতো দৌড়ে আসেছি, আমাকে ইগনোর করে দিচ্ছে একদম। আর ও আমার থেকে বেশি রাগে, সার্থক গেলেও অতটা রাগে না যতটা আমার থেকে। এই যে বাস একটু আদর নিল, আর আমার কাছে জানো 2 দিন আসেনি, আমি আপনাকে বলছি। এই যে সার্থকের কাছেই খেলছি, কিন্তু আমাকে একদম পাত্তা দিচ্ছে না। সো থ্যাংক ইউ সো মাচ। আবার আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ওটার জন্য আবার আমি থ্যাংক ইউ করছি। তাড়াতাড়ি আবার 10,000 সাবস্ক্রাইবার করে দাও। আর আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।